জমি দখলকে কেন্দ্র করে মারপিট ও গুন্ডা ট্যাক্স আদায়ের অভিযোগ উঠল জাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে। উল্লেখ্য, বছরখানেক আগে আব্দুল হামিদ নামের ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করেছিলেন ইলদার হোসেন লস্কর। নিজের ক্রয় করা জমিতে কনস্ট্রাকশনের কাজ চালাচ্ছেন ইলদার হোসেন লস্কর। জানা যায় যে কাজের জায়গায় বাধা প্রদান করেন এবং 3 লক্ষ টাকা গুন্ডা ট্যাক্স দেওয়ার জন্য দিলদার হোসেনকে হুমকি দেন জায়েদ আহমেদ মজুমদার। ইলদার হোসেন টাকা দিতে আপত্তি জানান এবং বলেন, কোর্ট রেজিস্ট্রি করে জমি কিনেছি, তোমাকে কেন টাকা দিতে হবে। এই কথা শোনার পর জাহেদ আহমেদ নিজের দলবল নিয়ে বলপূর্বক জমি দখলের চেষ্টা চালান ইলদার হোসেনের দোকানে। উল্লেখ্য, জায়েদ আহমেদ মজুমদার এর ওপর আরও অভিযোগ রয়েছে, উনি বিগত 8 বছর থেকে আইন কানুনকে ধোঁকা দিয়ে আসছেন। 8 বছর আগে উনি একটি মার্ডার কেসে সাক্ষী হয়েছিলেন আর প্রাণনাশের হুমকির ভয়ে উনি কোর্টের মারফতে একটি পিএসও অর্থাৎ পার্সোনাল সিকিউরিটি গার্ড ওনার সাথে দেওয়ার জন্য আর্জি দিয়েছিলেন এবং কোর্ট এই আর্জি মঞ্জুর করে জাহেদ হোসেনকে একটি পার্সোনাল সিকিউরিটি গার্ড প্রদান করেন। এই পার্সোনাল সিকিউরিটি গার্ডের সুযোগকে কাজে লাগিয়ে জাহেদ বিভিন্ন সময় বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে থাকেন। নিজেকে বিভিন্ন অফিসার বলে দাবি করেন, সরকারি বড় পদাধিকারী দাবি করে বিভিন্ন মানুষকে ভয় দেখিয়ে থাকেন। এ বিষয়ে তিনি ইলদার হোসেন শিলচর সদর থানায় একটি এজাহার দাখিল করেছেন এবং প্রশাসনের কাছে সুবিচারের আর্জি জানিয়েছেন। বিস্তারিত দেখুন হিফজুর রহমান বড়ভূঁইয়ার প্রতিবেদন, বিএম নিউজ 24। আমি তো আপনি কি তার লাগে আমি গড় কাম করাইতরা তাই ওলি করাইতরা আমি তার লগে যাইতাম আমি পিএস আইছি আইনের মানুষ লইয়া বেআইনে ওই ওই আসছো তুমি দিকে দেখো গলো আমি তুমি দিকে দেখো না খালি দেখো না বিচার আছে বিচার করবা আইনের মানুষ ভাই পুলিশ আইনের মানুষ লইয়া বেআইনে কাম করিস না আইন তো দিন জানিও তুমি জানিও তুমি দেখলি যাও এটা খালি ফাউবে আমরা কি আইনের মানুষ লইয়া বেআইনে কাম করিস না ওই লাইভ ভিডিও কর তুমি দেখো জায়গা তো করো আমার কি বাপ তুমি যাবে কিছু দেখি না যাই তুমি কি আছে তুমি জায়গা তো করো বাপ আপনি বাপ কাকু জানো আমার জায়গা থেকে তোমরা আও তোমার জায়গা থেকে তোমরা আমাদের কোলা দিয়ে আমাদের দেখি আইরা জমিন না জমিন খাওয়া করো রে বলো করো এই আর তুমি কোনি যাবে ভাই নাইটার আব্দুল হামিদ আলোক ব্যক্তি আব্দুল হামিদ কিনছে মস্কিনার কাছ থেকে আমরা যখন জমিনটা কিনা যাই তখন তার মাধ্যমে গেছিলাম জমিনটা কিনা, তার মানে সম্পর্ক আসলো আব্দুল হামিদের মানুষ।
আমরা তো এখানে কোনটা মারতে পারি না। ও আইনের দ্বারস্থ হয়েছে, এখন আইনের কাছে সুবিচার চাই। আর এই পিএসএ নিয়ে হে প্রায় সময় কেউরে অফিসার, কেউরে এমএলএ, কেউরে নানান ধরনের মানে প্রতারণা করে বিভিন্ন জায়গায় অসামাজিক মানে কাজে লিপ্ত থাকে পিএসএ নিয়ে, পিএসএর হুমকি ধুমকি দেয় মানুষকে। এটাই আমরা সুবিচার চাই, আইনের দ্বারস্থ হয়ে যায়। যেটা আর পিএসও আনোয়ার হোসেনকে লইয়া এবং আরো অন্যান্য পিএসও আসলো তার বিগত দিনও, তারা লইয়া অনেক জায়গাত অনেকভাবে মানুষের প্রতারণা করছে। বাইপাসও প্রায় গাড়ি আটকাইয়াও তারা কিছু লুটপাট করছে। পিএসও দেখে যে পুলিশের মানুষ এই অফিসার বলিয়া। আর এইখানে যেটা হয়েছে জায়েদের 3 লক্ষ টাকা মানে জায়েদ আহমদ মজুমদার যে 3 লক্ষ টাকা আমার ভাইয়ের কাছে চাইছে পিএসও সঙ্গে লইয়া, যে ইটাতে সরিয়ে কোনো ধরনের প্রবলেম করতো না আর তার কোনো দাবি নাই। যেহেতু যে আব্দুল হামিদ বরবিয়ার হাসতেন জমিন লইতে হে তার মাধ্যমে জায়েদ আহমদ মজুমদারের মাধ্যমে লইছিলাম, এটার দালালি স্যার গুন্ডা ট্যাক্স হোক আর দালালি হোক এইটা স্যার, এটা আমরা দিতে আমরা রাজি পাইছি না। হে জোর জবরদস্তি করে বলছি। আর এখনো যেটা করে পিএসও লইয়া করে